মুমিনের সফলতা জান্নাত। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা তো সফলতা মনে করো টাকা, সফলতা মনে করো ক্ষমতা। এজন্য নির্বাচন করছে মেম্বার, চেয়ারম্যান, এমপি। যখন সন্ধ্যা বেলায় ভোট গণার পরে দেখা গেল তার ভোট বেশি, রায় দিল, রেজাল্ট দিল, সে পাস, তখন সে বলে আমি সফল, আমি পাস করেছি। এমপি হওয়া, মন্ত্রী হওয়া পাস করা নয়, সফলতা নয়। লেখাপড়া করছে, এমএ পাস করলো, তারপরে বিসিএস ক্যাডারে চাকরি হলো, অথবা ভালো কোন অফিসে চাকরি হলো, মাসে 1,50,000 2 লাখ টাকা বেতন। মনে করে লেখাপড়া করে সফল হয়ে গেছে। টাকার নাম সফলতা নয়, এটা ভুল চিন্তা, ভুল। আমরা মনে করি যে পয়সাওয়ালা এতে কিন্তু সফল মানুষ। বাবা মরে গেছে ছোট্ট রেখে, মা গরিব, তাই পরের বাসায় জিয়ার কাজ করে বাচ্চা বড় করে, এমন কিছু গরিব মহিলা সমাজে আছে কিনা? এই বাচ্চাটা বড় হলো, এখন সরকারি চাকরি করছে, ভালো কোনো চাকরি করে মায়ের জন্য একটা ছোট্ট বিল্ডিং ঘর বানায় দিছে। মাকে এখন নতুন কাপড় কিনে দেয়, বছরে 2 বার কাপড় কিনে দেয়, 3 বার কাপড় কিনে দেয়। এখন মার পরের বাড়িতে কাজ করে না, কারো কাছে হাত পাতে না, নতুন কাপড় পরে পরে এখন ঘরে। এলাকার লোকেরা কানাকানি করে বলে, দেখো অমুকের দিকে আল্লাহ এতদিনে চোখ তুলে তাকাইছে। এর মানে একটা ছোট বিল্ডিং ঘর হয়েছে, এখন নতুন জামা কাপড় করতেছে, তাই আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে। আগে যে গরিব ছিল তখন আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল নাকি? আমরা দুনিয়ার মানুষেরা মনে করি যার একটু পয়সা করি হয়, হে মনে আল্লাহর রহমত পাইয়া গেছে, আল্লাহ ওর দিকে তাকাই ফেলছে। এজন্য ফারুক আজম ওমর বলেন, মানি তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ومن اعتز بماله فلينظر إلى قارون إنما العزة بالتقوى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো পয়সাওয়ালা হলে ভাবো আমি সবল, ক্ষমতাওয়ালা হলে বড় ভাবো আমি সবল। আমি ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অথচ আমি কি বলি শোনো, যে ব্যক্তি মনে করে ক্ষমতা পাইলে সফল হয়, আমি তাকে পরামর্শ দিব, ফেরাউনের দিকে একটু তাকাইয়া দেখো। ফেরাউনের লাশটা এখনো জমিনের উপরে আছে কিনা? ফেরাউন কি সাধারণ প্রজা ছিলেন না রাজা ছিলেন? কিন্তু বলুন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? এতটা ব্যর্থ, পৃথিবীতে তার নামে কোনো মানুষ সন্তানের নাম রাখে। ফেরাউন মূলত কোনো নাম নয়, এটা মিশরের প্রেসিডেন্টের উপাধি ছিল। ওর নাম ছিল দ্বিতীয় রামসিস, সেকেন্ড রামসিস। কিন্তু সে এতটা বিখ্যাত রাজা ছিল মিশরের, পাবলিকের কাছে মনে হয় ফেরাউন মানেই একটা ব্যক্তি, অথচ ফেরাউন একটা ব্যক্তি না, এটা হচ্ছে রাজাদের উপাধি। তাম দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। প্রায় 800 কোটি মানুষের মাঝে ফেরাউন নামে একজন মানুষের নামও পাবেন না, বরং এখন ফেরাউন শব্দটা হয়ে গেছে একটা গালি। অথচ সে মিশরের প্রেসিডেন্ট ছিল। আল্লাহ তাআলা ফেরাউনের মতো ক্ষমতাওয়ালাকে এমন বেজ্জতি করলেন, সে মরে গেল সাগরে ডুবে, কিন্তু তার লাশটা আল্লাহ পুঁছতে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ পানিতে গলবে না, পচবে না, হাঙ্গর তিমি তোর লাশ খাবে না, বরং তোর লাশটাকে আমি রেখে দেব। 3100 বছরের মতো লোহিত সাগরে তার লাশ ভাসমান ছিল, পানি তার লাশ পচাতে পারে নেই। 3100 বছর পানিতে ভাসমান ছিল। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক,
আল্লাহ বলে তোর দেহকে আমি বাঁচাইয়া রাখি। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটা বাঁচায় রাখার কারণ পরবর্তী যুগের লোকেরা তোর লাশ দেখে দেখে শিক্ষা নেবে, যেন তারা তোর মতো জালেম না হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। ফিরআউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে। সে প্রেসিডেন্ট ছিল, কিন্তু এতটাই ব্যর্থ প্রেসিডেন্ট, এতটাই বেজ্জতি আল্লাহ তাকে করেছেন মানুষের কাছে। তার লাশটা যদি জাদুঘরে না রেখে ওই মিশরের ন্যাশনাল মিউজিয়াম, আমিও দেখতে গিয়েছি কয়েক বছর আগে, 7-8 বছর আগে গেছিলাম, দেখে আসছি। একটা কাচের গ্লাসের ভিতরে, বক্সের ভিতরে শোয়া রাখছে, শটান শুয়ে আছে। ওর লাশটাকে যদি কাচের বক্সের ভিতরে না রেখে ন্যাশনাল মিউজিয়ামের মাঠের মাঝে রাখতো, খোলা ময়দানে, মানুষ তাকে চান্স পাইলে জুতা দিয়া পিটাইত, থুতু মেরে ডুবাই দেয়। অথচ মিশরের প্রেসিডেন্ট, ক্ষমতা আপনার সফলতার মাধ্যম নয়। হযরত ওমর বলে, মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, যারা একটু পয়সাওয়ালা হয় তারা ভাবে আমি সফল। ওমর বলে, কারুনের দিকে তাকাও, কারুন তোমার চেয়ে গরিব ছিল না, ধনী। বরং কারুনের মতো ধনী পৃথিবীতে খুব কম মানুষ ছিল। কিন্তু বলুন তো, কারুন এত বড় ধনী মানুষ, রহমত পাইছে না গজবে পড়ছে? সম্মানিত না অপমানিত? কেউ কাউকে কারুন বললে সে সম্মান বোধ করে না গালি মনে করে? এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন। সূরাতুল কাসাসে কোরআনে আল্লাহ তার বিষয়ে আলাদা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছি। মিশরের কায়রো থেকে 250 কিলোমিটার দূরে প্রায় 250 কিলোমিটার দূরে একটা জেলা, তার নাম ফাইয়ুম। ওই ফাইয়ুম নামক জেলাতে কারুনের বাড়ি। ওখানে আল্লাহ তাআলা তাকে তার মিল, ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, বাড়ি ঘর, তার যা ছিল সব সহ একসাথে মাটির নিচে ধসায়। নাউজুবিল্লাহ পড়েন। ওটা দেখতে আমি গিয়েছিলাম, দেখেছি বিশাল এক সাগরের মতো বিশাল এলাকা, পানিগুলো নোংরা, ময়লা, কর্দমাক্ত, দুর্গন্ধযুক্ত। আমার প্রিয় ভাইরা, কারুন পয়সাওয়ালা কিন্তু সফল নয়। বলুন তো, কারুন কি জান্নাত পাইছে? টাকা পাইছে, জান্নাত পায় নাই, তাই ব্যর্থ। ফিরআউন কি জান্নাত পেয়েছে? পাবে। ক্ষমতা পেয়েছে, জান্নাত পায় নাই, তাই ব্যর্থ। এবার বেলালের দিকে তাকান। বেলাল কারুনের মতো পয়সাওয়ালা ছিলেন না, ফিরআউনের মতো ক্ষমতাওয়ালাও ছিলেন না। আওয়াজ দিয়ে বলুন তো প্রিয় ভাইরা, বেলাল ব্যর্থ না সফল? এমন সফল, এই নামটাই আমাদের কাছে মহাব্বতের নাম, ঠিক কিনা? এই নামে যদি আমরা কাউকে ডাকি, আলাদা একটা মহাব্বত অনুভব করি। ওই কালো বেলাল ছিলেন দাস, ওনার বাবা ছিলেন দাস, দাসের ছেলে, দাসের ঘরের দাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল এতটা সফল মানুষ, যদি আমরা আজকে বেলালকে পেতাম, আমরা কান্দে নিয়ে নাচতাম। নিজের গায়ের জামাটা খুলে বেলালের পায়ের ধুলা বালিগুলো মুছে দিতাম। বেলালের হাতে, বেলালের কপালে, বেলালের পায়ে চুমু দিতাম। বেলাল বড় সম্মানী, টাকা নাই, ক্ষমতা নাই। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, বেলাল তখন থাকতেন সিরিয়ায়। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বেলাল আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, রাসূলের খলিফা আবু বকর,
আমি মদিনায় থাকতে চাই না, আমাকে আপনি একটু ছুটি দেন, আমি দূরে কোথাও চলে যেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বেলাল কেন আপনি চলে যেতে চান, কারণ কি? বেলাল জবাব দেন, আমি আজান দিলে রাসূল দাঁড়াতেন ইমামের জায়গায়, কিন্তু এখন রাসূল নাই, তাই আমার আজানের পরে আর মদিনার মসজিদ ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। আবু বকর বললেন, বেলাল রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিনও নাই, আমার বুঝি কষ্ট লাগবে না? এই জন্য আমি আপনাকে অনুমতি দিলাম না, দয়া করে আপনি যাবেন না, আপনাকে দেখে আমি মনে প্রশান্তি পাই। কিন্তু ওমর যখন ক্ষমতা আসলেন, হযরত বেলাল তখন সিরিয়ায় চলে গেলেন। মাঝে মাঝে রাসূলকে সালাম দিতে মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ওমরের বাড়িতে যেতেন দেখা করতে। হযরত ওমরের বাড়িতে বেলাল যখন যেতেন, ওমর চেয়ার থেকে লাফ দিয়া উঠে ঘরের দরজা পর্যন্ত চাদর টানতে টানতে দৌড়াইয়া যেতেন আর বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমি অর্ধ দুনিয়ার মানুষের নেতা। ওমর বলেন যে বেলাল হলো আমি ওমরের নেতা। বেলাল জান্নাতি মানুষ, এজন্য জান্নাত পাওয়ার উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে সফলতা এবং ব্যর্থতা। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, গরিব মানুষ, কিন্তু নিজের নাম জান্নাতীদের কাতারে অলরেডি ঢুকাইয়া ফেলছে। নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হারাম খায় না, কম খায়া থাকে, উপাস থাকে, অন্যের হক টাচ করে না। এমন দু চারজন গরিব মানুষও আছে। আমার দোস্ত, যে মানুষটা নিজের নাম আল্লাহর জান্নাতি মানুষের কাতারে ঢুকাইয়া দিছে, সে মূলত সফল হয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন, এটাই হলো আসল মুমিন। আর যার বিঘা বিঘা জমি আছে, কোটি কোটি টাকা আছে, রাষ্ট্রের বড় চেয়ারটা আছে, নিজের দখলে ক্ষমতা আছে, কিন্তু নিজের নামটা জান্নাতীদের কাতারে নাই, এই লোকটা সফল না, এটা ব্যর্থ, এটা ব্যর্থ, এটা ব্যর্থ। যে জান্নাত পাবে না, সে কিচ্ছু পায় নাই, তার মতো কাঙ্গাল দরিদ্র আর সফল হতে চাইলে নিজের নামটা জান্নাতীদের কাতারে ঢোকানো দরকার আছে না নাই? সফল কারা হবে? আল মুমিনুন, যারা মুমিন হয়। অতটুকু শুনে তো আপনারা মনে মনে অনেকে খুশি, যাক তাহলে আমিও সেখানে আছি, কারণ আমি তো একজন মুমিন। হ্যাঁ প্রিয় ভাই, যদি আপনি মুমিন হন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনি খুশি হতেই পারেন। কিন্তু কালেমা পড়লেই কি মুমিন হওয়া যায়? সমস্যাটা এখানে। আমাদের দেশে কালেমাওয়ালার অভাব নাই, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব চলছে, বড় আকাল চলছে। এমন মসজিদও পাওয়া যায় যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের। এমন মসজিদ আছে যে মসজিদের মুসল্লিগুলাও কাফের। আজকের মাহফিলে বসে আছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, অথচ আপনারও ঈমান নাই। ঈমান যে নাই, আপনি বেঈমান, এটা হয়তো আপনি জানেনই না। কেমনে জানবেন? ইলমের তো বড় অভাব। যেই কাজ করলে কুফরি হয়, সে কাজগুলো কয়জনে জানেন? যেই কাজ করলে শিরিক হয়, এই কাজগুলো কয়জনে জানেন? যেই কাজ করলে নেফাকে ইতিকাদি হয়, এই নেফাকে ইতিকাদি গুলো কয়জনে চিনেন? এই বইতে আমি কুফর লিখেছি 56টা, বইয়ের নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এই বইতে আমি শিরিক লিখেছি 29টা, নাম দিয়েছি শিরক, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। প্রিয় ভাইরা, আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনার ঈমান চলে গেছে। যতই নামাজ পড়েন, আপনি নামাজি কাফের। যদি আপনি কুফরি করেন, আপনার ঈমান চলে গেছে।
আপনি যতই রোজা নামাজ করেন, হজ করেন, আপনি হাজী সাহেব মুশরিক। মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার পীরের বাড়িতে গিয়ে পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? এই নামাজিটা মোমেন না মুশরিক? এটা মুশরিক নামাজি। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি আছে মাথায়, মুখে আছে দাড়ি, অথচ শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে ওই লোকটা আপনাকে রাজাকার বলে গালি দিয়ে দেয়। নামাজি মানুষ আল্লাহর কোরআনের আইনের কথা শুনে খতিবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে ইমামের চাকরি চলে গেছে। ষড়যন্ত্র করেছে কিছু নামাজি মুসল্লি। ওই নামাজি মুসল্লি আল্লাহর আইন সহ্য করে না। যে আল্লাহর আইন সহ্য করে না সে মুমিন না কাফের? অথচ নামাজি, এটা হলো নামাজি কাফের। এই জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একজনেরও ঈমান থাকবে না। মানুষের ঈমান চলে যাবে। তাকুনু বাইনা সাতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। রাসূলুল্লাহ বলেন, কিয়ামত যখন আগে আসবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন রাত আসে, চারদিক থেকে অন্ধকার ধেয়ে ধেয়ে আসে, তারপর পুরো আকাশ কালো হয়ে যায়। কিয়ামতের আগে এরকম ফিতনা বের হতে থাকবে তামাম দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে। ওই ফিতনার যোগে এমন অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় কাফের, সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের। এইভাবে ঈমান হারাতে থাকবে মানুষ। হারাতে হারাতে অবস্থা এমন হবে নামাজিদের মাঝে বেঈমানের অভাব হবে না। আমার প্রিয় ভাইরা, 3টি কাজ করলে ঈমান চলে যায়। কয়টি কাজ? কথা বলেন না, কয়টা? 3টা কাজ করলে ঈমান চলে যায়। ঈমান কি জানেন? ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। অন্তরে বিশ্বাসের নাম ঈমান। এই অন্তরে বিশ্বাস যেটা, এর বিপরীতে অন্তরে উল্টা কিছু ঢুকলে সাথে সাথে ঈমান। কি বিশ্বাসের নাম ঈমান? কোন বিশ্বাসের নাম ঈমান? এই যে কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফে কোরআনে আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, যত কথা আল্লাহ বলেছেন, সবগুলো একসাথে বিশ্বাস করতেই, মেনে নিতেই হবে। এখান থেকে একটা অক্ষরের সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান শেষ। এখানে যা আছে শুধু একটা বিধানের সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান শেষ। এটা ভেরি সেনসিটিভ বিষয়, খুবই সেনসিটিভ। কাচের গ্লাসের চেয়ে আরো সেনসিটিভ। কাচের গ্লাস বানাতে সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে। বানাতে চাইলে উপাদানগুলো দেখেন, এই কাজ করতে এসেছে বালি থেকে। তো কাজ যারা বানাইছে তারা বালি সংগ্রহ করেছে, তারপরে ফ্যাক্টরিতে নিছে, তারপরে প্রসেসিং করছে, তারপরে এটা কাজ হয়েছে, তারপরে গ্লাসের শেপে গেছে, তারপর গ্লাস হয়েছে। বানাইতে 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস লেগেছে, কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে? ঈমান ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। কাছের চেয়ে আরো সেনসিটিভ। যেমন ধরুন, আজকের এই মাহফিলে একজন হিন্দু এসে মাহফিল কমিটিকে বলল যে আমি একজন হিন্দু, আমি ইসলাম গ্রহণ করতে আসছি। তো মাহফিল কমিটি যদি আমাকে বলে, মাহফিল কমিটি যদি আমাকে বলে, আমি তখন বলবো ওকে ওকে, তাকে নিয়ে আসেন, বলবো না?
আমার ভাই মুসলিম হবে, এটা তো আমার সৌভাগ্য, তাকে কালেমা পড়াবো, নিয়ে আসেন। আমি তাকে আনলাম, অজু টজু করে আপনাদের সামনে দাঁড় করালাম, দাঁড় করাইয়া তাকে সূরা ফাতিহা পড়াবো, সূরা ইয়াসিন পড়াবো, আমি কালেমা পড়াবো, শুধু কালেমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দেব। সে আমার সাথে সাথে পড়বে, পড়ার পরে বলবে ভাই এখন থেকে মুমিন। আমি কোলাকুলি করব, আপনারাও তার সাথে মুসাফা করার জন্য অপেক্ষা করবেন। এবং আমরা জানি ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে কালেমা পড়ে আল্লাহ কালেমা পড়ার সাথে সাথে অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বানায়া দেয়। আমরা ভাববো এই ভাইটা এখন নিষ্পাপ, সে মুসলিম। ওর সাথে আমরা কোলাকুলি করলাম, হ্যান্ডশেক করলাম, বিদায় দিলাম, তাকে বললাম যাও তুমি আবার কোন থেকে মুসলিম। হঠাৎ করে ঢাকার বকশীবাজার, তার সাথে আমার দেখা। 2-4 বছর পরে আমি দেখলাম সে কাদিয়ানীদের মসজিদ থেকে বের হচ্ছে। বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ আছে, ওখান থেকে বের হতে দেখে আমি তাকে বললাম এই এই ছেলে, যুবক এদিকে আসো ভাই। আসার পর আমি বললাম তুমি এই মসজিদে ঢুকছো কেন? তো সে বলল হুজুর আমি তো কাদিয়ানী। এই তোমাকে না আমি মনোহর দিই, স্টেজের মাঝে মুসলমান বানালাম কালেমা পড়াইয়া। বলে হ্যাঁ হুজুর আপনার হাতেই তো কালেমা পড়ছিলাম। আমি বললাম তুমি কাদিয়ানী মানে কি, তুমি কি নবী মুহাম্মদকে শেষ নবী মানো না? সে বলে না। আচ্ছা না বললো আমার সামনে, এখন কি তাকে আমি মোমেন মনে করবো না কাফের? 1 সেকেন্ড শুধু না শব্দ বলেছে, আমি বুঝছি তার ঈমান। ও দোস্ত, কোরআন মাজিদে যা আছে সবটা মেনে নেন নাম ঈমান। এখন বাংলাদেশের এবার মানুষের দিকে তাকান, কোরআন কয়জনে মানে? বরং কোরআন মানার কথা বলার কারণে আল্লামা সাঈদীর মতো লোকটাকে 13টা বছর জেলে রেখেছে। যদি তিনি কোরআনের আইনের কথা না বলতেন ওনাকেও জেলে বন্দি করা হতো না। যারা বন্দি করছে তারা মুমিন দাবি করে কেমনে? আচ্ছা আপনারা যারা আমার সামনে আছেন আপনারা বলুন তো, উনাকে যে মামলাগুলোতে জেলে দিল, খুনের মামলা, ধর্ষণের মামলা, বাড়ি পোড়ানোর মামলা, আচ্ছা আল্লামা সাঈদী খুন করছে এটা কি আপনারা বিশ্বাস করেন? উনি ধর্ষণ করছে আপনারা বিশ্বাস করেন? আসলে মামলা যারা দিছে হেরাও জানে উনি আসলে ধর্ষণকারী না, উনি খুনি না, ওরাও জানে। কেন দিল? দেয়ার পিছনে কারণ শুধুমাত্র ইকামতে দ্বীনের পক্ষে উনার বলিষ্ঠ কণ্ঠ, উনার মতো আল্লাহর আইনের কথা বাংলাদেশে এভাবে আর দ্বিতীয় কেউ বলতে, লক্ষ কোটি মানুষের সামনে ইসলামের রাজনৈতিক ভিশনকে উনি যেভাবে উপস্থাপন করেছেন এমন কণ্ঠে এমন ভাবে বাংলাদেশে দ্বিতীয় কেউ আর বলতে। এই দেশের ইসলাম বিদ্বেষীরা দেখেছে, ইন্ডিয়া থেকে দেখেছে, ইসরায়েলের মোসাদ হিসাব করে দেখেছে, আমেরিকার সিআইএ হিসাব করেছে। আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের আগেও তারা দেখেছে দেশে মাহফিল ছিল, ওয়াজ নসিহত ছিল, সেখানে ওয়াজের মাঝে বক্তারা কথা বলতেন কিসসা কাহিনী, লাইলি, শিরি, ফরহাদ, লাইলি, মজনু, ইউসুফ, জুলাইখা, কিসসা কাহিনী কইয়া ওয়াজ শেষ। মানুষ তো 30 জন, 50 জন, 200, 500 জন, কিসসা কাহিনীতে ওয়াজ ছিল ভরপুর। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ হঠাৎ করে তাফসীরের জগতে ধ্রুব তারার মতো উদিত হলেন, সরাসরি কোরআন খুলে তাফসীর করা শুরু করে দিলেন। আর উনার কোরআনের আকর্ষণে, তেলাওয়াতের আকর্ষণে, কোরআন তেলাওয়াতের আকর্ষণে উনার মাহফিলে লোক হতো লক্ষ লক্ষ, অধিকাংশই ছিল যুবক। তারা হিসাব করে দেখলো এই লোক যেভাবে কোরআনের পক্ষে যুব সমাজকে আপনার কনভার্ট করছে, ইনভাইট করছে, ডেকে নিয়ে আসছে, তাহলে দেশের যুবকরা যদি জেগে ওঠে বিপ্লব ঠেকানো যাবে না। এই জন্যই পরিকল্পিতভাবে ওনাকে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যখন ওনার মামলার রায় দেয় তখন রায় প্রদানকারী জাজ বলেছিলেন, বিচারপতি বলেছিলেন, আমার সামনে দাঁড়িয়ে থাকা আল্লামা সাঈদীর মামলার রায় দিচ্ছি না,
আমি রায় দিচ্ছি উনি জন্য কয়টা আদেশ লঙ্ঘন করলে চলে? একটাই এনাফ। 10টা করলে যে কথা, একটা করলেই সে কথা। ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইবেন? 0। যদি কেউ 10 লাইনে 10টা ভুল করে সেও 0, কেউ একটা ভুল করলেও 0। এ কোরআন 30 পারাই মানে না, আমরা ফতুয়া দেই সে কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও। কেউ যদি বলে 1 অক্ষর মানি না, বাকি সব মানি, আমরা বলবো তুমিও কাফের। ইবলিস একটা আয়াত মানলো না, একটা নির্দেশ মানলো না, সে কাফের। তাকে সবাই কাফের বলে। 53 বছরে ডজন ডজন মানলেন। এই দেশের হানাফি, শাফি, আহলে হাদিস, হাম্বলি, এই দেশের যত মুসলমান আমরা আছি, কেয়ামিলা, কেয়ামি, আলিয়া, কওমি, যত ধারার মুসলিম আমরা আছি, কাদিয়ানীদের ব্যাপারে সবার ফতুয়া একটা। যারা আহলে হাদিস তারাও কাদিয়ানী কাফের। আমরা যারা হানাফি আমরাও বলি কথা ঠিক, কাদিয়ানী। যারা আলিয়া মাদ্রাসা পড়ে তারা কয় কাদিয়ানী, যারা কওমি মাদ্রাসা পড়ে তারাও কি বলে? কাদিয়ানী। দেখেন সবাই বলে কাদিয়ানী কাফের। আচ্ছা, কাদিয়ানীদের অপরাধটা সবে মিল্লা যে কাফের বললেন, আমার বন্ধু, তাদের অপরাধ মাত্র একটা। তারা কোরআন মাজিদের শুধু একটা মেসেজ অস্বীকার করেছে, একটা কথা মানে নাই, তাই কাদিয়ানী তামাম আলেমদের ফতোয়ায় কাফের। সে মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শুধু নবী নন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নেই। এই কাদিয়ানীরা কোরআন মাজিদের 4টা অক্ষর অস্বীকার করলো, খা, আলিফ, তা, মিম, খাতামান নবিয়্যিন, শেষ নবী, 4 অক্ষর, একটা মেসেজ। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, অথচ তার জন্ম 1835 সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 সনের পর ঘোষণা করেছেন, আল্লাহর কিতাবের মাধ্যমে আমাদের জানাইছেন আমি শেষ নবী। আর 1835 সনে 1200 বছর পরে আইসা, 1400 বছর পরে আইসা, এই বেড়া 1300 বছর পরে আইয়া বেড়া কয় বেড়া নাকি নবী। নবুয়ত শেষ হয়েছে 1450 বছর আগে, তুমি 150 বছর আগে কি কও? একটা কথা উল্টা পাল্টা বলেছে, ইমান শেষ, 4 অক্ষর মানে নাই, খালিদ তামিম, ইমান নাই। এবার আত্মসমালোচনা করুন তো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের মাঝে অক্ষর 4টা না আরো বেশি। এখানে আল্লাহ বলছে চোর নারী হোক আর চোর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। কাদিয়ানী 4 অক্ষর মানলো না। আপনারা এই আয়াত পুরাটাই 53 বছরে একদিনও মানেন। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। এখানে অক্ষর 4টা না বেশি। এই 53 বছরে এই আয়াত একদিনও মানেন নাই। বাংলা তো হলো জিনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, জেনা করলে 100 বেত লাগাও। এবং এই আইন বাস্তবায়নে তাদের প্রতি অন্তরে কোনো মায়া সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, আপনারা একটু জবাব দেন। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াত 53 বছরে কয়দিন মানছেন? আওয়াজ করে বলুন তো, সৃষ্টিকার? সবাই বলুন কার? আইন চলবে কার? অথচ আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হবেন কেমনে? ঈমান শেষ কুফরি করার কারণে, ঈমান শেষ শিরিক করার কারণে। অথচ আপনি জানেন না আপনার ঈমান যে নাই।
আচ্ছা না যাই না বিষ খাইলে প্রবলেম আছে নি? আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন ইমান নাই, আল্লাহ বলবে এই কুফরিয়ে শিরিক করছো, কেন করছো? আপনি বলবেন আল্লাহ জানি না, আল্লাহ বলবেন ও জানো না, ঠিক আছে জান্নাতে চলে যাও। এত সোজা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এবার সুযোগ দিয়েছে, তাওবা করুন, তাওবা করুন। আল্লামা হাফিজি হুজুর নামে একজন বাংলাদেশে বড় আলেম ছিল, নাম শুনছেন? হাফিজি হুজুরের নাম শুনছেন? যারা শুনছেন তারা একটু জোরে বলেন তো, শুনছেন? মাশাআল্লাহ, অনেকে শুনছেন। হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ উনি একবার প্রেসিডেন্ট নির্বাচন করছেন। মার্কা ছিল কি? বটগাছ। ওনাকে প্রেসিডেন্ট নির্বাচন যখন করে তখন প্রশ্ন করেছে সাংবাদিকরা তৎকালীন যুগে যে হুজুর আপনি ইউনিয়নের চেয়ারম্যানও হইলেন না, আপনি এলাকার এমপিও হইলেন না, তাহলে আপনার চেয়ারম্যান হওয়ার অভিজ্ঞতাও নাই, এমপি হওয়ার অভিজ্ঞতাও নাই, মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও নাই, ডাইরেক্ট খারাইছে কই? এক নাম্বার প্রেসিডেন্ট নির্বাচন। কারণটা কি হুজুর? হুজুর তখন জবাব দিয়েছিলেন, আমি এতদিন পর্যন্ত মানুষের ওয়াজ নসিহতে বলছি রাজনীতি করা হারাম, ইসলামে রাজনীতি নাই, এমন একটা চিন্তা আমার ভিতরে ঢুকছিল, ভুল চিন্তা। আমি মানুষের এই চিন্তা অনেকদিন কইছি রাজনীতি রাজনীতি করিও না, রাজনীতি করা হারাম। কিন্তু এই বয়সে এসে আমি বুঝছি আমার এই চিন্তা ভুল ছিল, বরং আমি এখন বুঝি ইসলামের রাজনীতি করা ফরজ। তাই আমি এক নাম্বার নির্বাচন করে আল্লাহরে বুঝাইছি, আমি আল্লাহ তোমার কাছে সবচেয়ে উত্তম ভাবে তওবা করছি। এটার নাম দিয়েছি আমি তওবার রাজনীতি। আমার প্রিয় ভাইয়েরা, 53 বছর ধরে যারা এই চলমান সংবিধান, ধর্ম নিরপেক্ষ সংবিধানের পক্ষে ছিলেন, এমন নেতাদের ভোট দিচ্ছেন, এমন দলকে সাপোর্ট করেছেন যারা পাশ করে মানুষের আইনে দেশ চালাইছে, ডক্টর কামাল মিয়ার লিখা সংবিধানে দেশ চালাইছে, তাদের এবার তাওবা করার সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছেন। এবার একটি সুযোগ এসেছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের চলমান যে সংবিধান তার অধিকাংশ ধারা মুলতবি আছে। আপনারা জানেন যে বর্তমানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে ধারাটা, এটা কি চলমান না স্থগিত? প্রধানমন্ত্রী বলছে কেউ আছে? মন্ত্রী পরিষদের যে ধারাগুলো, ওই ধারাগুলো চলমান না স্থগিত? 300 এমপির যে ধারাগুলো আছে, ওই এমপিদের ধারাগুলো চলমান না স্থগিত? এইভাবে বর্তমান সংবিধানের অধিকাংশ ধারা স্থগিত আছে। সংবিধান ফলো করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি, সংবিধান ফলো করে উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়নি, সংবিধান ফলো করে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যায়নি, বরং এই সংবিধানের অসংখ্য ধারা যেহেতু স্থগিত আছে, আমরা যদি চাই এই সংবিধানকে পুরা পরিবর্তন করে এই সরকারকে গণভোটের মাধ্যমে কোরআনকে সংবিধান বানাতে বাধ্য করার সুযোগ এসে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি মুসলমানরা এক হয়ে যাই, আমরা 92% মুসলমান, আমরা যদি বলি আমরা মানুষের লেখা সংবিধান আর মানি না, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে, আমাদের এই বিপ্লব, আমাদের এই দাবি কোন জালেম এবার ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর ভিতরে কল্যাণ আছে না নাই? সুযোগ এসেছে, তাওবার রাজনীতি শুরু করুন। এবারের বিপ্লব আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ সুযোগ বারবার দেন না। 53 বছরের ব্যবধানে একবারে সুযোগ এসেছে পুরা সংবিধান পরিবর্তনের। অতীতের কোন সরকার পুরা সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়নি, পারেনি, সুযোগ ছিল না, শুধু মাঝে মাঝে কিছু সংশোধনী দিয়েছে। কিন্তু এবার বিপ্লবের মাধ্যমে পুরা সংবিধান পরিবর্তন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। অগাস্ট বিপ্লব দুনিয়ার কোন মানুষ করেনি, করেছেন সরাসরি আরশের মালিক। কারণ এই জাতি হতাশ হয়ে গিয়েছিল।
বাংলাদেশের বিরোধী দলগুলো চুপসে গিয়েছিল, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারোই ছিল না। বলবে কেমনে? বলার আগেই তো জেলে নিয়ে যাবে, বলার কোনো পরিবেশও ছিল না। আমরাও ভেবেছি আর কিছু নাই করা, কিন্তু আসমানের মালিক বলে না, আমি করছি। দাদারা ব্যর্থ হয়েছে, মুরব্বীরা ব্যর্থ হয়েছে, বাবারা ব্যর্থ হয়েছে। আল্লাহ বাচ্চা এবং নাতির বয়সীদেরকে দিয়ে বিপ্লব করিয়েছেন। অগাস্ট বিপ্লব এমন কিছু পোলাপানে উদ্যোগ নিয়েছে যারা আনাড়ি ছিল, যারা রাজনীতি বোঝে না, এবং যারা এবার অগাস্ট বিপ্লব করেছে, আপনি তাকিয়ে দেখেন, তারা কিন্তু সরকারের পদত্যাগ চেয়েছিল। সরকার পালিয়ে যাক এটা একবারও বলে নাই। তারা 9 দফার দাবিকে 1 দফা এনে বলেছিল আমরা পদত্যাগ চাই। আল্লাহ বলে পদত্যাগ না, এই জালেমদেরকে আমি দেশেই থাকতে দেব না। এই বিপ্লবটা কে করাইলো? কে করাইলো? অগাস্ট 5 তারিখে দেশের সরকার পরিবর্তন হবে, এ মহা বিপ্লব হবে। 4 তারিখও আমরা কল্পনা করতে পারিনি, কেউ পারি। এবং যারা পরাজিত হলো, পতিত স্বৈরাচার, ওরাও কিন্তু 5 তারিখের আগে এইভাবে পরাজিত হবে ভাবতেও পারেনি। যদি 7 তারিখে টের পাইতো, তাহলে যে মিয়া দাড়ি কামাইয়া দৌড় মারছিল, আগে দৌড় মারতো না? যে মিয়া দরবেশ সাহেব দাড়ি মারি সাপ কইরা যে নৌকা 2টা দৌড় মারছিল, যদি 7 তারিখে বুঝতো 5 তারিখে পলান লাগবে, আপনারাই বলুন তো হেলিকপ্টারে করে পালানোর মতো পয়সা করি দরবেশ সাহেবের ছিল কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ব্যাপারটি এই ছিল যে 5 তারিখে এভাবে শোচনীয় পরাজয় ঘটবে, 4 তারিখে এটা দরবেশও কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বিপ্লব আমাদেরকে আবার উপহার দিয়েছেন। এই জন্য ঈমান রক্ষার দাবিতে এবার আমরা কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। আলেম ওলামাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, ইখতিলাফ এবার ভুলে যান। দয়া করে ফিকহি ইখতিলাফ এবার এক পাশে ঠেলে দেন। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, বলুক। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। যদি সব মাযহাব একসাথ করতে চান, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই জন্য আগেকার ইমামরা তারা ইখতিলাফও করেছে, কালেমার ব্যাপারে ঐক্যবদ্ধ থেকেছে। আপনি হাত বুকের উপরে বাঁধেন, আমি বুকের নিচে বাঁধি। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। 4 ইমামের ভিন্ন ভিন্ন 4টা মাসালা, এমন মাসালাও আছে না নাই? ইখতিলাফ তো ছিলই। এটা ইসলামের ডাইভার্সিটি। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। কিন্তু আমরা আলেমরা ইখতিলাফকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, বিদায় কোরআন আজকে পরাজিত। এবার আমরা আলেমরা যদি এক হয়ে যায়, ইখতিলাফ পাশে ঠেলে দেব, কারণ কোরআন সুন্নাহর ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই, ঠিক না? যদি আমি প্রশ্ন করি, ভাই আমি জোরে কেন বলেন? আপনি বলবেন যে হাদিসে আছে। আমাকে যদি বলেন যে আমিন আপনি কেন আসতে বলেন, আমিও বলি হাদিসে আছে। জিজ্ঞাসা করলাম, এই ভাই আপনি বুকের নিচে কেন হাত বাঁধেন? নাভির নিচে, বলে হাদিসে আছে। আচ্ছা আপনি বুকের উপরে বাঁধেন, সেও বলে হাদিসে আছে। দেখেন ইখতিলাফ হলো, কিন্তু দলিল খুঁজি কোথায়? সবাই মিলে হাদিস কোরআনে। এতেই প্রমাণিত হলো ফিরে যাওয়ার জায়গা কোরআন এবং সুন্নাহ। আসুন আমরা আলেমরা এবার কমপক্ষে সেখানে ফিরে যাই। আলেমরা যদি একমত হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের সংবিধান আল্লাহর কোরআনে হবে ইনশাআল্লাহ। এটা ঈমানের দাবিতে করুন। আদাফলাহাল মুমিনুন, সফল হবে সেই মুমিন যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো যারা নামাজ পড়বে খুশু খুদুর সাথে। আমার বন্ধু, ইমানদার দাবি করলে হবে না, নামাজ পড়তেই হবে। যে নামাজ পড়ে না, ইমানের দাবি করার কোনো অধিকার তার নাই। অথচ আমাদের নিজের ঘরের দিকে একটু তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন সদস্য আমাদের কারো কারো ঘরে আছে না নাই?
আজকের মাহফিলে 2-4 জন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমনি মাহফিলে চলে যাইয়া বই রয়েছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ মজা, নামাজ পড়ে। আমার প্রিয় ভাইরা, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, ওয়াক্তি আছে, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, এমন নামাজি সংখ্যাই সমাজে বেশি। বাজারে গেলেই তো দেখা যায়, মাগরিবের আজান হলো, মসজিদে নামাজ পড়তে আসছে কতজন, আর দোকানে বেচা কেনায় ব্যস্ত কতজন। টোটাল বাজারের 10% মানুষ মসজিদে আসে নাই, 90% বেনামাজ। আরে ভাই, নরমাল বাজার সেটা তো না, কোরবানির ঈদের বাজারও তাই। এই যে কোরবানির গরু কিনতে যায়, কয়জন হিন্দু গরু কিনতে গেছে? কথা বলেন বলেন। কোরবানির গরু কিনতে হিন্দু গেছে, ইহুদি খ্রিস্টান গেছে, সবাই মুসলমান গরু কিনতে গেছে। আচ্ছা, আসরের আজান যে হলো, বলুন তো গরু যারা কিনতেছে বেচতেছে নামাজে গেছে কয়জন? কয় পার্সেন্ট? ও মুসলমান, বলুন তো কোরবান করা ফরজ না ওয়াজিব? কিন্তু আসরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ওরা গুরুত্ব কোনটারে বেশি দিল? ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আর ফজরের সময় তো মসজিদে গেলে ত্রাহি ত্রাহি ভাব, বড় কষ্ট লাগে। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি মুমিন দাবি করছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমের riwayat, একজন ব্যক্তি কাফের না মুমিন, তার পার্থক্যকারী শুধুই নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। এখান থেকে 10 জন লোককে যদি কোনো কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, তারপরে নিয়ে আপনার কল্লা কেটে ফেললো 10 জনের, কল্লাগুলো বস্তায় ভরে নদীতে ছেড়ে দিল। এখন দেহের অংশটা পড়ে আছে, কল্লা না থাকলে দেহ দেখে কার লাশ সেনা কি খুব সহজ না একটু জটিল? খুব। নিজের বউ চিনব কঠিন। যার নামাজ নাই রাসূল তাকে উম্মত হিসাবে হাসরের দিন চিনবেন। আচ্ছা, আজকের মাহফিল, আমার প্রিয় ভাইরা, মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের একটি অনুরোধ ছিল, এটা আমি ভুলে গেছি, মনে করে এটা দরকার ছিল। অনুরোধটা হলো, তাদের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তাদের 3 লাখ টাকার মতো ঋণ আছে। বললেন যে হুজুর, আমরা যদি আমাদের ভাইদের কিছু সহযোগিতা পাই তাহলে আমাদের মাদ্রাসার ঋণটা একটু উসুল হয়। কিছু ভাই ভিতরে ঢুকবে তাদের ব্যাগ নিয়ে, আর আমরা 10, 20, 50, 100, 1000 যে যা পারি গোপনে দিতে থাকবো। একটি মাদ্রাসা এস্টাবলিশড হবে, কোরআন পড়া হবে, আপনি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, অংশীদার। এই কাজটি আমি শুরু করে আমার আলোচনা আবার আগের জায়গায় যেতে চাই। আপনারা কি হেল্প করতে রাজি আছেন? পকেটে একটু হাত দেন তো প্লিজ, আমিও দিচ্ছি। 30 সেকেন্ডে আমরা এই কাজটা করে ফেলি। এই ভাই, কিছু ঢুকাই দেন। ওরা ঢুকুক, টাকা দিতে থাকেন, উঠবেন না, অন্যরা উঠবেন না। এই যে ছোট ছোট পোলাপান কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন। যে যা পারেন এখানে একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা আসেন, বলছিলাম আজকের এই মাহফিলে হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া নিজের আমল দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন এমন বেশি আমল করে বসে আছেন কে কে? একটু হাত তোলা দেন তো। কেউ আছেন? আল্লাহর জান্নাতে যেতে চাইলে রাসূলুল্লাহর সুপারিশ দরকার আছে না নাই? এখন রাসূল সুপারিশ কিভাবে করবেন যদি আপনি তার উম্মত, তিনি নাই চিনেন? একটু টাকাটা দিয়ে আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উম্মতকে সুপারিশ করবেন এমন কথা বললেন কোন একদিন আলোচনার প্রসঙ্গে, তখন রাসূলকে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা ফি সাইরিল উমাম? হে আল্লাহর নবী, হাসরের ময়দানে সব নবীর উম্মতরা উপস্থিত থাকবে, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ কেমনে করবেন? উম্মত তো চেনা লাগবে, চিনবেন কেমনে?
সেখানে আদমের উম্মত, নূহের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিমের উম্মত, লূতের উম্মত, শুআয়বের উম্মত, সব নবী আলাইহিমুস সালামের উম্মত থাকবে। আপনি আপনার উম্মতকে বের করবেন কেমনে, চিনবেন কেমনে, আমি জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ও আয়েশা শোনো, আমার উম্মত যে নামাজের জন্য ওযু করত, কিয়ামতের দিন ওযুর অঙ্গ থেকে নূর চমকাতে শুরু করবে। তাদের ওযুর অঙ্গ থেকে নূর বের হবে, আর আমি তা দেখে বুঝবো এটা আমার উম্মত। যারা নামাজ পড়ে না, ওযুও করে না, তাদের অঙ্গ থেকে নূরও বের হবে না, রাসূলের সুপারিশ পাবে না। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ ভালো করে শক্ত করে ধরা দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে না, নামাজে খুশু খুদু লাগবে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন এখানে অধিকাংশ কিন্তু নামাজি, তবে খুশু খুদুওয়ালা নামাজির সংখ্যা খুবই কম। এমন নামাজ পড়ে নামাজের গতি বিমান ফেল। রমাদান আসলে বোঝা যায় কোন মসজিদে মুসল্লির গতি কত বেশি। এমন মসজিদও আছে 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। তোমার এই নামাজ আল্লাহ তোমার চেহারার উপরে ফিকে মার। আল্লাহর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করছো, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়েছো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদায় চলে যায়। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক করে সেজদা দেয়। এমন নামাজি আছে না নাই? 2-4 জন এখানেও আপনারা আছেন। যত ব্যস্ততা নামাজের ভিতরে নিয়ে হাজির হয়, আর আমরাও শয়তানের লোক। এই জন্য যে মসজিদে হুজুর তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ায়, মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বাইরে যায়। আর যেই মসজিদে একটু ধীরস্থির ভাবে পড়ে, ওই মসজিদের হুজুরের উপরে সবাই বিরক্ত। সভাপতি সাহেব, হুজুর যেমনে শুরু করছেন আল্লাহ জানে শেষ পর্যন্ত মুসল্লি থাকে কিনা। হুজুর সুন্নাহ তরিকায় নামাজ পড়াবে ধীরস্থির ভাবে। আচ্ছা আমার ভাইয়েরা, আপনি যদি আপনার এলাকার এমপির কাছে যান, কোনো প্রয়োজনে ঢাকায় গেলেন এমপি সাহেবের বাসায়, আচ্ছা ওখানে ঢুকে যদি আপনি উনারে বুঝান যে আমি খুব ব্যস্ত, আমার হাতে সময় নাই, এই জন্য আমি আসছি, কিছু কথা বলতে চাই, কিছু দাবি দাওয়া জানাতে চাই, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, উনি বলবে এই মিয়া তোমারে ডাকছে কেন? বলবে না? বলবে না? আরে তোমারে ডাকছে কেন? এখানে তোমার প্রয়োজন হলে তুমি আসছো, ধীরস্থির ভাবে বলো। আর যদি এতই তাড়াহুড়া থাকে তাহলে আসছো কেন, বেরিয়ে যেতে পারো, ঠিক নয় কি? আচ্ছা মসজিদে কি আল্লাহ আমাদেরকে জোর করে ধরে নিছে? তো আল্লাহর সামনে নিজে দাঁড়াইয়া তাড়াহুড়া করছেন কেন? বরং হুজুরকে কানে কানে বলে দেয়, হুজুর আরো জোরে সালাম। আর হুজুর ভাবে আমারও পেট আছে, পিঠ আছে, বউ আছে, সংসার আছে। প্রথম 2 দিন ধীরস্থির ভাবে তারাবি পড়ছিলাম, মুসল্লি দেখি অর্ধেকে কমে গেছে। যদি এরকম 1 সপ্তাহ যায় তাহলে হয়তো ইমাম আর মুয়াজ্জিন তো বেতন দিব কেডা, পেট চলবে কেমনে? এই জন্য পরের দিন থেকে হুজুরের সিদ্ধান্ত শেষ, আল্লাহু আকবার। এমন গতিতে চালাইলো, সূরা যে কি বলছে হুজুরও বোঝে না, শুধু শেষে ওয়ালা দাল্লিনটা বোঝা গেছে। এমন তেলাওয়াত করে জালেমিনার কানে 3 ছাড়া কিছু বোঝা যায় না। শেষে লম্বা টান দেখা মুসল্লিও বোঝে রুকুতে যাওয়ার সময়। এমন নামাজ এলাকায় আছে কিনা? হুজুর যখন 18 মিনিটে 20 রাকাত পড়ে শেষ করে দিল, এবার সভাপতি সেক্রেটারির দিকে তাকাইয়া কয়, হুজুর এতদিনে সোজা হয়েছে, দারুণ হয়েছে, হুজুর আর ঠিক হয়ে গেছে। সভাপতি সাহেব সেক্রেটারিরে কয়, হুজুরের জন্য দুধ রোজ করেন, হুজুরের দুধ খাওয়াইয়া বল আরো করেন, হুজুর যেন রুকু আরো ধরম করে দিতে পারে, এবং 15 মিনিটে 20 রাকাত শেষ। আচ্ছা এটা কি নামাজ হলো না আল্লাহর সামনে বেয়াদবি হলো? এটার নাম খুশু খুদু। আমার রাসূল নামাজ পড়তেন, তারমাত কদমাহু, তারমা কদমাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব যখন কেরাত পড়তেন, এত লম্বা কেরাত
এত লম্বা কেরাত, আমি ভাবতাম রুকুতে যাবে না বুঝি। তারপর রুকুতে যাওয়ার পরে এমন লম্বা রুকু দিতেন, আমি ভাবতাম সিজদার কথা ভুলে গেছে। আমার রাসূল যখন সিজদায় যেতেন, আমি ভাবতাম সিজদায় তিনি মরে গেলেন কিনা। পায়ের মাঝে ধরে আমি সিমটি কাটতাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়া দিলে বুঝতাম তিনি মরেন নাই, জীবিতই আছেন। সাহাবারা নামাজে দাঁড়াতো, মাঝে মাঝে পাখি মরা গাছ মনে করে মাথায় বসে বিশ্রাম নিত, এমন ঘটনাও আছে। আর আমরা যত ব্যস্ততা নামাজের ভিতরে নিয়ে যাই, নামাজে দাঁড়ায় ডানে বামে তাকায়, এমন নামাজি আসেনি দুই চারজন? হ্যাঁ, আপনি সালাম ফিরে এক পিছনে তাকায় দেখবেন দুই চারজন এক দুই রাকাত ছুটে গেছে, আপনি তাকাইলে দেখবেন হেও আপনার দিকে তাকাই দিচ্ছে। আচ্ছা, নামাজে দাঁড়ায় কি এদিক সেদিক তাকানো সুন্নাহ না সিজদার তাকায় তাকানো সুন্নাহ? তো আপনি আমার দিকে তাকায় আসেন, তাকানোর ঢঙে বোঝা যায় কথা কইলে জবাব হবে। ইমাম সাহেব যদি সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পরে সহ্য হয় না, এত তাড়াহুড়ো সিজদায় কাশ দেয়, হুজুরের সিগন্যাল দেয়। হুজুরও বোঝে এটা আসল কাশ না, বুঝাচ্ছে হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছে। আচ্ছা, আপনার এই নামাজ নেওয়ার জন্য আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ ঠেকা পড়ছে। এজন্য কখনো নামাজে তাড়াহুড়ো নিয়ে হাজির হবেন না। আজ থেকে তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না, এই কথার সাথে একমত হতে রাজি আছেন কিনা? তাহলে মাহফিল আজকে সফল। রাজি আছেন? আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারবো আমি তাড়াহুড়া করে নামাজ পড়ি না। আমার এই ওয়াজ তাসির হবে ইনশাআল্লাহ, এই কাজটা আমি করি। আমি কখনোই তাড়াহুড়া করে নামাজ পড়ি না, কম পড়ি। ব্যস্ত আছি তো, তাহলে সুন্নাহ পড়ি না। চলে যাবো এক জায়গায়, ব্যস্ত আছি, বিমান ছেড়ে দেবে, ট্রেন মিস করবো, কাজ খুব বেশি, ফরজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যতটুকু পড়বো তাড়াহুড়ো করবো না। আমার রবের সামনে দাঁড়িয়া আমার মতো একজন নাখান্দা গোলাম তাড়াহুড়া করার সাহসটা। এই জন্য নামাজ যখন পড়বেন তখন ভাববেন আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, আপনার দিকে কে তাকিয়ে আছে? আরশের মালিক, আরশের মালিক, আরশের মালিক। আপনি কার দরবারে গিয়েছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণ, যারা যাকাত দেয়। যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত দেয়া নফল না ফরজ। কিন্তু কত নামাজি আছে নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই। হজ করতেও রাজি, কিন্তু যাকাত দিতে রাজি নাই। নামাজ পড়লে টাকা লাগে না, রোজা রাখলে আরো টাকা বাঁচে, ভাত কম খাওয়া লাগে। হজ করলে নামের আগে আলহাজ লিখা যায়, লস নাই, বিমান সফর হয়ে যায়। কিন্তু যাকাত দিলে তো লস, দিয়া লাভটা কি? এজন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে কিপটামি করে এমন মুসলমান আছে, অথচ যাকাত না দেওয়ার শাস্তি হবে হাসরের ময়দানে সব মানুষের সামনে। এটা ব্যতিক্রম এক শাস্তি, যেটা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে নাই। আপনি নামাজ পড়েননি তো, ফাঁকিবাজি করেছেন, আল্লাহ যদি শাস্তি দিতে চান জাহান্নামে নিয়ে দেবেন, মাফ করতে চান মাফ করতে। আপনি রোজা রাখেননি, ফাঁকিবাজি করেছেন, আল্লাহ চাইলে শাস্তি জাহান্নামে নিয়ে দেবেন, নচেত মাফ করেছেন। কিন্তু যাকাত দেননি তো, এই শাস্তি জাহান্নামে নিয়ে নয়, এটা আল্লাহ দেবেন হাসরের ময়দানে সবার সামনে। কারণ যাকাত পাবলিকের হক, আর নামাজ মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যারা যাকাত দেবে না তাদের যে সম্পদ তারা জমা করছে, বাড়ি করছে, গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, টুক করে মরে গেছে। এই সম্পদ সাথে গেছে তো, সাথে নেওয়া যায়? কার জন্য রেখে গেছো? কার জন্য? এমন সন্তান রেখে যায় যে সন্তান কবরের পারে দাঁড়াইয়া সালামটাও দেয় না। আল্লাহ বলছেন, আমি তার সম্পদগুলোকে কিয়ামতের দিন লোহা তামার পাত বানাবো,
ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তারপরে জাহান্নামের আগুনে গরম করব। ওই যে দাও খন্তা কুড়াল বানানোর জন্য লোহা দিলে কামার যেমন আগুনে পুরা গরম করে টকটকে লাল হয়ে যায়, আল্লাহ বলে আমি জাহান্নামের আগুনে টকটকে লাল বানাবো। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে এবার ফেরেশতাদেরকে বলবো ওই টকটকে লাল পাত, ওই লোহা, ওই তামা তার কপালের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে শেক মারো। মানুষের সামনে যে যাকাত দেয় নাই তার কপালে, পেটে, পিঠে ফেরেশতা ওই লোহা দিয়া শেক মারতেছে। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আরে কে আল্লাহ বলেন তোমার সম্পদ তোমার গলার মাঝে ঝুলাইয়া দেয়া হবে। রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন যাকাত না দেয়া সম্পদ আল্লাহ সাপ বানাবে, ওই সাপের দুটা মাথা থাকবে, আল্লাহ সেটা কিয়ামতের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা আনা কানজুক, এবং সেই সাপের দুটা মাথা কপালের দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমা করে রেখেছিলে। মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যারা যাকাত দেবে না তাদের যে সম্পদ তারা জমা করছে, বাড়ি করছে, গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, টুক করে মরে গেছে। এই সম্পদ সাথে গেছে তো, সাথে নেওয়া যায়। কার জন্য রেখে গেছো? কার জন্য? এমন সন্তান রেখে যায় যে সন্তান কবরের পারে দাঁড়াইয়া সালামটাও দেয় না। আল্লাহ বলছেন আমি তার সম্পদগুলোকে কিয়ামতের দিন লোহা তামার পাত বানাবো। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তারপরে জাহান্নামের আগুনে গরম করব। ওই যে দাও খন্তা কুড়াল বানানোর জন্য লোহা দিলে কামার যেমন আগুনে পুরা গরম করে টকটকে লাল হয়ে যায়, আল্লাহ বলে আমি জাহান্নামের আগুনে টকটকে লাল বানাবো। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে এবার ফেরেশতাদেরকে বলবো ওই টকটকে লাল পাত, ওই লোহা, ওই তামা তার কপালের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে শেক মারো। মানুষের সামনে যে যাকাত দেয় নাই তার কপালে, পেটে, পিঠে ফেরেশতা ওই লোহা দিয়া শেক মারতেছে। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আরে কে আল্লাহ বলেন তোমার সম্পদ তোমার গলার মাঝে ঝুলাইয়া দেয়া হবে। রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন যাকাত না দেয়া সম্পদ আল্লাহ সাপ বানাবে, ওই সাপের দুটা মাথা থাকবে, আল্লাহ সেটা কিয়ামতের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা আনা কানজুক, এবং সেই সাপের দুটা মাথা কপালের দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমা করে রেখেছিলে, আজকে সাত ভোগ করো। আমার প্রিয় ভাইরা, আলোচনার শেষ দিকে চলে আসতেছি। যে লোকটাকে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সম্মুখে লোহার পাত দিয়া সেকা দেয়া হলো, গলার মাঝে সাপ বানিয়ে সবল খাওয়ানো হলো, এই লোকটা জান্নাতি মনে হয় আপনাদের কাছে? এটা কি জান্নাতি লোক হতে পারে? তো যাকাত না দিলে তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রোজা, তোমার হজ জান্নাতে নিতে পারবে না। ইসলামের আইনগুলো না ফুলের মালার মতো, মহিলাদের গলার চেইনের মতো, একটার সাথে আরেকটা জড়িত। যদি ফুলের মালা একটা রশি এক জায়গায় ছিঁড়ে যায়, বাকি মালাগুলো ফুলগুলো থাকবে না, পড়ে যাবে। যদি গলার চেইনের একটা আংটা খুলে যায়, বাকি চেইনের আংটা থেকে কোনো লাভ আছে? ইসলামের ফরজ বিধানগুলো ঠিক তাই, প্রত্যেকটাই মানতে হবে, কোনো খামখেয়ালি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান শক্ত করে ধরে রেখে, আমল তাজা রেখে
কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমার লিখা 7টি বই আছে, শিরকের উপরে, বিদআতের উপরে, সালাতের উপরে, কুফরের উপরে, পরকালের উপরে, মেরাজের উপরে বিভিন্ন বিষয় লিখেছি আলহামদুলিল্লাহ। দালিলিক বই। রাস্তার উপর আমার কালো গাড়িটা আছে, ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করে নেবেন, পড়বেন, অন্যকে হাদিয়া দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।